আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের সম্মানিত বন্ধুগণ ও বাংলাদেশের সচেতন নাগরিক এবং যারা এই ভিডিও বার্তা দেখতেছেন তাদের সবাইকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এখন বর্তমানে দাঁড়াইছে, প্রথমে আমি বলে ক্লিয়ার করে দিই, আমি কোনো ব্যবসায়ী না বা কোনো ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসি, এই কারণে ভিডিওতে আসছি। ভিডিওতে কথাগুলো বলার জন্য আসছি। আসলে বিবেকের কাছে আমি হেরে যাচ্ছি বারবার, এই কারণে ভিডিও করে ফেসবুকে আসা বা ভিডিও বার্তা দেওয়া। আমি কোনো রেগুলারলি কোনো ভিডিও দিই না, জাস্ট হয়তো ভুল হতে পারে, সবাই ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন। আসলে ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে অবস্থা এখন, যে প্রেক্ষাপট, এই যে আন্দোলন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি চাচ্ছে নির্বাচন, এর উপরে আবার ফেসিস আওয়ামী লীগেরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, এগুলো নিয়ে একটু কথা বলবো। আসলে ভিডিও বড় করা আমার কাম্য না, আমি চাইতেছি আর কি শর্টকাটে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি, এটা আসলে অনেক ঐতিহ্যবাহী দল। তো আমার লজ্জা লাগে মাঝে মধ্যে এদের কার্যকলাপ দেখলে। ইশরাকের যে মেয়রের শপথ নিয়ে যে আন্দোলন হচ্ছে, আরে ভাই, ইশরাক মেয়র হয়ে গেলে কি আপনারা ক্ষমতা চলে আসছেন? আপনারা এটাকে এত বড় ইস্যু হিসেবে কেন দেখতেছেন? আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন কর্মী সমর্থক। আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের জিয়ার আদর্শে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন করি, বা কর্মী বা সমর্থক। তো আমি পক্ষপাতিতা করছি না। আপনারা যেটা দেখেন, বাংলাদেশে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশে পাকিস্তান থেকে তারা আমাদের বাংলাদেশে তারা আমাদের গরু কাইটা খাইয়া আমাদেরকে মারছে। কি কারণে? আমরা রাজাকার, বাংলাদেশে রাজাকার বেশি থাকার কারণে মুক্তিযোদ্ধার যে ক্ষতিগুলো করছে রাজাকারে, এই রাজাকারগুলো, সেই রাজাকারই এখন আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের মানুষদের মধ্যে বিদ্যমান। তো আমি সেদিকে যাচ্ছি না। দেখেন, যখন গত 10 তারিখে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয়, তখন থেকে আওয়ামী লীগ যেভাবে মরণ কামড় দিচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে তারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতেছে, মানুষকে উস্কানি দিচ্ছে। কেন দিচ্ছে? তারা কার মদতে এগুলো করতেছে? অবশ্যই আমাদের সবার। ওই যে আমি বলছি, 71-এ রাজাকার যদি না থাকতো তাহলে দেশ স্বাধীন করতে 9 মাস লাগতো না। তদ্রূপ আমাদের বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, আমরা এই আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছি। আওয়ামী লীগকে রাষ্ট্র যখন নিষিদ্ধ করছে, তাদের কার্যকলাপ নিষিদ্ধ করছে, সেইখানে আমরা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল, যারা বাংলাদেশের এত বড় ক্ষতি করেছে, বাংলাদেশের সমস্ত বাঙালির উপর বোল্ডোজার চালাইছে, এরা আবার যদি বাংলাদেশে ফিরে আসে, তাহলে বাংলাদেশের মানুষের অবস্থা কী হবে? বাংলাদেশ দিন ইন্ডিয়ার অঙ্গরাজ্য হবে, এটা 100% আমি লিখিত দিচ্ছি। তো ভাই, আমি ভিডিওটা বাড়াতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই। দেখেন, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি যদি কোনো আপনারা আবার এটার পুনরায় আবিষ্কার করেন, তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বিএনপিকে বলবো, আমি বিএনপির সমর্থক, আমি বিএনপি করি, জাতীয়তাবাদী দলের একজন সমর্থক। আমি আবারও বলছি, বিএনপি আপনারা যেটা করতেছেন, যেটা নির্বাচন করতেছেন, বা ইশরাকের এই মেয়রের পদ নিয়ে এদের শপথ নিয়ে যে নাটকগুলো করতেছেন, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়া আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস এবং তার যে উপদেষ্টা, তাদের সবাইকে আপনারা সহযোগিতা করেন, জামাত এবং বিএনপি। না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আবার মাথা ছাড়া দিয়ে উঠবে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তখন কিন্তু আপনাদের কারো রেহাই হবে না। আমি সবার মতো এটা বলবো না যে গত 16 বছরে বিএনপি কী করেছে, জামাত কী করেছে, রাস্তাতে দাঁড়াতে পারে না, ছাত্ররা সব কিছু শেষ করে দিয়েছে। না, ছাত্ররা করে নাই ভাই, ছাত্ররা করছে। এখন হাসিনা, আওয়ামী লীগ এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল কি? ফ্যাসিস্ট হাসিনার প্রতিদ্বন্দ্বী ছিল জামাত এবং বিএনপি, ছাত্ররা তার প্রতিদ্বন্দ্বী না। জামাত এবং বিএনপি
তারা তাদের রুফে যদি কোনো রাস্তাতে আসে তখন হাসিনা গুলি করে, হাসিনার স্বৈরাচার পুলিশেরা গুলি করে তাদেরকে দুলিশাত করে দেয়। এখন সেটা প্রশ্ন না, এখন জামাত ইসলামের এবং বিএনপির গত 16 বছরের আন্দোলনের ফসল এই জুলাইয়ের আন্দোলনে যে সফল হয়েছে সেটা। তো আমি এই সবাইকে বলবো, আসলে আপনারা যারা ভিডিও বার্তা দেন ফেসবুকে মাঝে মধ্যে দেখি, আপনারা সবাই প্রথমে এই কথাটা বলেন যে গত 16 বছরে বিএনপি রাস্তাতে দাঁড়াতে পারে নাই। আপনার ভাই, আরে ভাই, আপনি যে ভিডিও করতেছেন আপনি দাঁড়াতে পারছেন? কেউ দাঁড়াতে পারে নাই। এটা হাসিনার মাস্টার প্ল্যান ছিল। হাসিনা মাস্টার প্ল্যান করে বাংলাদেশ থেকে বাংলাদেশের সমস্ত মানুষরে ইন্ডিয়ার কাছে জিম্মি করার জন্য হাসিনা অনেক চেষ্টা করছিল, কিন্তু বিশেষ রহমত আল্লাহর, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ বিদায় বাংলাদেশের উপর আল্লাহর বিশেষ একটা স্পেশাল রহমত থাকার কারণেই আজকে বাংলাদেশ বাইসা গেছে। তো যাই হোক, এখন বিএনপি যেগুলো করতেছেন আপনারা শুনেন, সভ্য রাজনীতি ডাক্তার মোহাম্মদ ইউনূস যেহেতু একটা ডেট নির্ধারণ করছে বা একটা নাম থুইছে যে গত আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, আপনারা ধৈর্য ধারণ করুন। আর সভ্য রাজনীতি কি? আপনি ইউরোপের রাজনীতি ফলো করেন। যখন একজন সরকার প্রধান তার মেয়াদ শেষে সে অবসরে যায়, তখন আবার নতুন যে সরকার আসে, সে তার মেধাটা তার যে একটা মেধা, পূর্বে যে সরকার ছিল তার যে একটা মেধা, সেই মেধাটা যেহেতু কাজে লাগে, সেই কারণে যে নতুন সরকার গঠন করে সে তাকে একটা সরকারি পদ দিয়ে দেয়। আরে ভাই, সেটা দিয়েন না, সেটা হবে না আমাদের বাংলাদেশে, এটা আমরা জানি। কিন্তু আপনারা অন্তত পক্ষে ডাক্তার মোহাম্মদ ইউনূস উনি একজন সম্মানিত ব্যক্তি, উনার সম্মানের স্বার্থে উনাকে সহযোগিতা করেন। জামাত বিএনপি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ডাক্তার ইউনূসের সংস্কার করবে, বাংলাদেশকে উন্নত করবে। আজ বিশ্বের বুকে বাংলাদেশ পরিচিত। আজ আমরা যারা প্রবাসে আছি, আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস, এটা আমাদের গর্বের বিষয়। তো ডাক্তার ইউনূস সারা জীবন প্রধানমন্ত্রী থাকুক, এটা আমরা চাই না। ডাক্তার ইউনূস চেঞ্জ হবে, ডাক্তার ইউনূস সুষ্ঠু নির্বাচন দিবে। বিএনপির সাথে সমঝোতা বলতে সারা বাংলাদেশের মানুষ জানে যে ডাক্তার ইউনূস ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবে, সেটা সে এলান করেছে। তো তাহলে এটা নিয়ে এত টানাহেচড়া করিয়েন না। আল্লাহর তরফে আপনারা সভ্য রাজনীতি করেন। সভ্য রাজনীতি হলো ডাক্তার ইউনূসকে আপনারা সবাই সহযোগিতা করেন, জামাত এবং বিএনপি আরও অন্য যে দলগুলো আছেন, আপনারা সবাই। না হলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে ওই আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলছিল, আমি বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখতেছি, সেই কালো মেঘ কিন্তু আবার আসতেছে। আপনারা সতর্ক হয়ে যান, বি কেয়ারফুল, সবাই সতর্ক হয়ে যান। আওয়ামী লীগ ফ্যাসিস্ট যদি কোনো এই দেশে আবার মাথা ছাড়া দিয়ে দাঁড়ায়, মনে রাখবেন আমি আমরা সবাই ইন্ডিয়ার গোলাম হয়ে যাব। ইন্ডিয়ার অঙ্গরাজ্যে রূপান্তরিত হবে বাংলাদেশ। তাহলে আপনারা ক্লিয়ার। আমি আসলে অনেক বড় হয়ে গেছি, ভিডিও 8 মিনিটের উপর হয়ে গেছে, আসলে আমি দুঃখিত। তো আবারও সবাইকে সালাম আলাইকুম। আপনারা আমার মন্তব্যগুলা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। ওকে, সালাম আলাইকুম।